আসসালামু আলাইকুম। আজকে একটা সুন্দর একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। সেই অঙ্কটা হচ্ছে এরকম যে একটা ব্লক আরেকটা স্প্রিং এর সাথে লাগানো একটা ব্লক। যেমন হচ্ছে এটা একটা ব্লক, এটা হচ্ছে স্প্রিং এর সাথে লাগানো। আর এখান থেকে হচ্ছে আমার একটা গুলি আসতেছে। তো এই গুলির একটা পার্টিকুলার ভেলোসিটি আছে আর এটা হচ্ছে ভরের একটা ব্লক যেটা হচ্ছে আমাকে আঘাত করবে। তো এটার হচ্ছে প্রথমে আমাদের বাইর করতে বলছে যে স্পিড, মানে বেগ কত হবে। এই ব্লক যে আমাদের সাথে এখানে এগুলি এখানে আঘাত করবে ২ টা। তো এই ২ টা আঘাত করার পর আমার এই ব্লকটা কত বেগে ওই সাইডে যাবে? প্রথম প্রশ্ন হচ্ছে ব্লকের শেষ বেগ কত? ব্লকের বেগ কত হবে? আর ২ নাম্বার প্রশ্ন হচ্ছে গিয়ে আমাদের বলছে যে এটা যে একটা দোলন দিবে, মানে এটা হচ্ছে লাইক এখানে একটা চিন্তা করো, এটা একটা গুলি আর হচ্ছে আমার এটা হচ্ছে একটা ব্লক। সাপোজ এটা হচ্ছে আমাদের ওই দেয়াল যেখানে হচ্ছে স্প্রিং দিয়ে বাঁধা। তো এটা হচ্ছে একটা পার্টিকুলার ভেলোসিটি থেকে আমাকে আঘাত করবে। দেন হচ্ছে এটা এটার মধ্যেই থেকে যাবে। দেন এই স্প্রিংয়ের সাথে এটা দোল খেতে থাকবে এভাবে। তো আমাকে জানতে চাইছে যে আমার এখানে গুলি এখানে লাগার পরে সে কতটুক বেগে মুভ করবে এটা প্রথমে। অ্যান্ড এখানে যে পরিমাণে ধরে এনার্জি স্টোর হইছে, এই এনার্জি স্টোর হওয়ার কারণে সে কতটুকু দোলনে মানে কতটুকু হচ্ছে কম্পাঙ্কে সে বা তার বিস্তার কতটুকু হবে এটা আমাকে বের করতে বলছে। এটা হচ্ছে ২ নাম্বার প্রশ্ন। তো আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি সেটা হচ্ছে সমান হচ্ছে 5.4 কেজি। আর হচ্ছে স্প্রিং কনস্ট্যান্ট মানে ওই যে স্প্রিংয়ের ধ্রুবক, বল ধ্রুবক যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ৬,০০০ নিউটন পার মিটার। তারপর হচ্ছে আমাদেরকে দেওয়া আছে যে গুলির বেগ হচ্ছে গিয়ে ৬৩০ মিটার পার সেকেন্ড। অ্যান্ড হচ্ছে সবার শেষে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে গুলির ভর। এই যে গুলি যে আছে গুলির ভর হচ্ছে আমাদের বেশি না, 9.5 গ্রাম। তো এগুলো হচ্ছে আমাদের টোটাল দেওয়া আছে। আচ্ছা, আমরা আরেকটা প্রশ্ন তুলি যে দোলনকালে তোমার হচ্ছে বিস্তার কত হবে এগুলা। তো কথা হচ্ছে যে আমরা এই অঙ্কটা কিভাবে অ্যাপ্রোচ করব। চলো আমরা থেকে যাই। যখন আমাদের একটা গুলি একটা বেগ নিয়ে আসতেছে, সাপোজ এটা একটা গুলি, এটা হচ্ছে একটা ব্লকের হচ্ছে তোমার ভি এর মান হচ্ছে তখন 0 বা ইউ এর মান হচ্ছে 0, যেটা হচ্ছে একটা স্প্রিং এর সাথে লাগানো। তো তো স্প্রিং এর সাথে লাগানো এটা হচ্ছে আমাদের কে। অ্যান্ড হচ্ছে আমাদের বইলা দিচ্ছে যে এটা হচ্ছে কোনো ঘর্ষণ নাই, ঘর্ষণহীন তল। প্রশ্ন যদি দেখতে অসুবিধা হয় আমি প্রশ্নটা এটা ভিডিওর সাথে আপলোড দিয়ে দিব, দেখে নিও, বারবার দেখে নিও যাতে সমস্যা না হয়। আচ্ছা, তো আমরা এখন কথায় আসি, সেটা হচ্ছে ভি। এটা একটা ভেলোসিটি নিয়ে আগাচ্ছে, সেটা হচ্ছে আমাদের ৬৩০ মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো প্রথমে হচ্ছে এটার মধ্যে যে ভরবেগ আছে, এখানে ভরবেগ আছে যেহেতু এটা একটা ঘর্ষণহীন তল, মানে এখানে মিউ এর মান হচ্ছে 0, তো এই কারণে আমাদের ভরবেগ হচ্ছে সংরক্ষণ থাকবে, ভরবেগ হচ্ছে সংরক্ষিত। তো যদি আমাদের ভরবেগ সংরক্ষিত থাকে তো আমরা চলো এটা খাটাই। যেমন হচ্ছে m1 হচ্ছে আমাদের m1 সমান সমান হলো বুলেটের ভর, বড় হাতের m হচ্ছে আমাদের বক্সের ভর, u1 হচ্ছে আমাদের বুলেটের গতি, u2 হচ্ছে আমাদের বক্সের গতি, আর v হচ্ছে আমাদের সম্মিলিত গতি। ওকে, তো এগুলো হচ্ছে আমাদের ডেটা অ্যানালিসিস করা শেষ। তো এখন যদি আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র কাজে লাগাই, সেটা হচ্ছে m1 u1 প্লাস m2, সরি বড় হাতের m u2 সমান সমান হচ্ছে m প্লাস m ভি। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে আমরা এখানে m প্লাস m কেন দিলাম। দেখো, যখন হচ্ছে কোনো একটা বুলেট কোনো একটা পার্টিকুলার বস্তুতে আঘাত করে, আর আমাদের প্রশ্নের মধ্যে বইলাই দিচ্ছে যে এটা হচ্ছে তোমার বুলেটটা ভিতরে আটকায় যায় এটার,
মানে বক্সের মধ্যেই থেকে যায়। তো এটার ফলে যে টোটাল ভর হয়, ভরের মান হচ্ছে m+m হয়ে যায় এই কারণে। তো অবশ্যই এটা জেনারেল সেন্স, বাট হ্যাঁ, এভাবে চিন্তা করা লাগবে। দেন হচ্ছে আমরা যদি এখান থেকে পরের হিসাব নিকাশে যাই, তো আচ্ছা, এখন আমাদের ভি এর মান বের করতে হবে। তো বসাইলাম এগুলা 9.5 ইন্টু 10⁻³ ইন্টু 630 প্লাস 0 ইন্টু 54। তো বসালাম, এখন হচ্ছে ভি এর মান কত, তো সমান সমান হচ্ছে 5.4 প্লাস 9.5 ইন্টু 10⁻³ ভি। তো এখান থেকে আমরা যদি ভি এর মান বের করতে চাই ক্যালকুলেটর, তো এখানে আমাদের মান আসে হচ্ছে 1.106 মিটার পার সেকেন্ড। তো আমাদের যখন ওকে, উত্তরটা হচ্ছে এরকম যে, আচ্ছা, এখন মনে মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমরা হচ্ছে এখানে গতিশক্তিটা ডাইরেক্ট এখানকার বিভব শক্তি হিসেবে চিন্তা করিনি, লাইক এরকম চিন্তা করিনি কেন। আচ্ছা, এখানে আমি একটু সেকশন দিয়ে দিই, কেন কেন এভাবে চিন্তা করিনি। আচ্ছা, ½ mv² সমান সমান ½ k x² যদি আমরা চিন্তা করতাম তাহলে কি দোষ হইতো দেখো, যখন হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে আমাদের ½ mv², এখানে m এর মান হচ্ছে আমাদের গুলি যদি আমরা বসাই, গুলির ভর, তো ব্যাপারটা কি হইতেছে দেখো, একটা সিঙ্গেল পার্টিকেলের তোমার যে ভেলোসিটি আছে, বেগ আছে, এটা হচ্ছে এটাকে আঘাত করবে, এই আঘাতের পুরো শক্তিটাই তার হচ্ছে স্প্রিংয়ে চলে যাবে, কিন্তু বাস্তব লাইফে হয় না এরকম, কারণ তার বেগ হচ্ছে একটা নির্দিষ্ট বেগ থাকে যেটা এই ব্লকের ভিতরে যেতে হবে, অ্যান্ড কিছু পরিমাণে সাউন্ড আসবে, কারণ এটা রিয়েল লাইফ প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো ওই কারণে হচ্ছে আমরা এটা ইনক্লুড করব না। তো এখানে আমরা কি ইনক্লুড করতে পারি, এখানে হচ্ছে আমরা ভরবেগের সংরক্ষণশীলতা ইউজ করতে পারি, ভরবেগের সংরক্ষণশীলতা বা কনভারসেশন যেটাই বলো, সংরক্ষণশীলতা। আচ্ছা, তো ভরবেগের সংরক্ষণশীলতা মূলত এই কারণে ইউজ করি আমরা, যাতে আমাদের মানে শক্তির যে ক্ষয় হয়েছে ওটা আমাদের মাথায় না আসে, মানে মাথায় আনারই দরকার নেই এই জন্য। তো আমাদের হচ্ছে প্রথমটার উত্তর হচ্ছে এটা, ভি সমান সমান এত। এখন আমাদের দ্বিতীয় প্রশ্ন যদি আমরা যাই, তাহলে আমাদের হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা এরকম ছিল যে বিস্তার কত হবে এটার, দ্য অ্যামপ্লিটিউড অফ রেজাল্টিং সিম্পল হারমোনিক মোশন। তো আমরা হচ্ছে এখন ভি পেলাম, ভি সমান সমান হলো গিয়ে 1.106 মিটার পার সেকেন্ড। তো এখন আমরা হচ্ছে সেটা হচ্ছে, আচ্ছা আগের নামটা লিখি, বি সমান সমান হচ্ছে, এখানে ভি এর মান পাইছিলাম 1.106 মিটার পার সেকেন্ড। তো এখন হচ্ছে আমাদের যে সম্মিলিত, এটা হচ্ছে আমাদের সম্মিলিত বেগ, এই সম্মিলিত বেগ একটা সম্মিলিত গতিশক্তি হিসাবে থাকে। সম্মিলিত গতিশক্তি সমান সমান হচ্ছে আমাদের স্প্রিংয়ে হচ্ছে জমা হওয়া শক্তি। তো এটাই হচ্ছে আমাদের এখনকার টাস্ক। তো আমরা লিখবো যে কে সমান সমান হচ্ছে ভি, কে এখানে হচ্ছে কাইনেটিক এনার্জি আর ভি হচ্ছে আমাদের পটেনশিয়াল এনার্জি। তো কে এর মান যদি আমরা এভাবে লিখি, ½ m+m v² সমান সমান ½ k x²। এখান থেকে আমরা যদি এখন মান বসাই এগুলার, 9.5 ইন্টু 10⁻³ প্লাস হচ্ছে গিয়া 5.4 অ্যান্ড 1.106 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 1/2 ইন্টু 6000 x²। পরে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, হাফ হাফ আগেই কাটা, তাহলে x সমান সমান হচ্ছে √9.5 ইন্টু 10⁻³ প্লাস 5.4 5.4 এরপর হচ্ছে ইন্টু 1.106 তার স্কোয়ার
4/6000। এটার মান হচ্ছে গিয়ে 0.033 209 মিটার, যেটাকে আমরা এভাবে লিখতে পারি 3.3209 সেন্টিমিটার। মানে খুবই সামান্য সে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হবে, এটাই হচ্ছে তার বিস্তার। বিস্তার সমান সমান এত, এটা হচ্ছে এটার। আচ্ছা, এখন হচ্ছে কেন আমরা এটা আনার দরকার নেই মাথায়, দেখো যে হাফ কে এক্স স্কোয়ার সমান সমান হাফ ওই ছোট হাতের এম ভি স্কোয়ার। তো আমরা যদি এখন এক্স এর মানটা হিসাব করতে চাই, দেখো কত আসে। সেটা হচ্ছে এক্স সমান সমান রুট ওভার এম ভি স্কোয়ার বাই হচ্ছে কে। হাফ হাফ দুই সাইড দিয়ে কাটা চলে যায়। তখন যদি আমরা এগুলোর মান বসাই, দেখো কি আসে। এম এর মান আসতেছে হচ্ছে তোমার, ধরো আমি এগুলো ক্যালকুলেশন করা লাগবে একটু। এম এর মান হচ্ছে 9.5 ইন্টু 10⁻³ ইন্টু হলো 630 তার স্কোয়ার, আশা করি তাই। 630 তার স্কোয়ার বাই হচ্ছে তোমার 6000। এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, দেখো কত আসে। রুট ওভার 9.5 x⁻³ ইন্টু 630 তার স্কোয়ার বাই হচ্ছে 6000। দেখো কত আসে, 0.7279, 0.7927। কিন্তু এটা কি আমার আসল অ্যান্সার? না, আমার আসল এক্স হচ্ছে গিয়ে তোমার 0. যেটা আগে করছিলাম, এই যে এটা হচ্ছে আসল অ্যান্সার। 0. আসল হচ্ছে আসল অ্যান্সার সমান সমান হলো 0.033209 মিটার। তো এই কারণে মেনলি হয়নি স্যার। এখন এখান থেকে আমরা চাইলে ওমেগার মান বের করতে পারি, ফ্রিকোয়েন্সি বের করতে পারি, তারপর দোলনকালও বের করতে পারি। তো এগুলোর সূত্র হচ্ছে, যেমন ওমেগার মান হচ্ছে এভাবে যে রুট ওভার কে বাই এম, তারপর হচ্ছে টি এর মান হচ্ছে 2π/ওমেগা, এফ এর মান হচ্ছে 1/t। এভাবে করে আমরা এক একটা বের করতে পারি আস্তে আস্তে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।